আসিয়া খাতুন অবশেষে গেল মরিয়া, এই দুনিয়ার মায়া ছেড়ে গেল চলিয়া। বারবার কি কথা জানি বলতে চাইতেছিল, অবশেষে সেই কথাটা বলা নাহি হলো। ও তার পরাণ পাখি উইরা যে গেল, ও ডাক্তার বারবার চেষ্টা করতেছিল, পরাণ পাখি উইরা যে গেল। গত 5 দিন যাবৎ আসিয়া হসপিটালে ছিল, মৃত্যুর সাথে আসিয়া খাতুন লড়াই করতেছিল। অবশেষে মৃত্যুর কাছে হার মানিল, আহারে দারুণ বিধি কি খেলা খেলাইল। এটাই 8 বছরেই দর্শন হইল, ও তারে দুনিয়াতে থাকতে না দিল রে, 8 বছরে দর্শন হইল। আল্লাহ, আপনি আমার বোন আসিয়াকে জান্নাতের পাখি বানায় দেন। আল্লাহ, আসিয়া ও একটা শিশু, আল্লাহ নারী হয়ে উঠবার আগে, মেয়ে হয়ে উঠবার আগে সংসার করতে বাধ্য হয়েছিল আসিয়ার বড় বোন। এর আগেও নাকি তার শ্বশুর ঘিটু শেখ তার বড় বোনকে একবার নাকি নির্যাতন করেছে, যেটা সবাইকে বললেও সবাই তেমন ভাবে গুরুত্ব দেয়নি। আমার শ্বশুরের সাথে এরকম করছে, বাড়ির সবাই জানে, কিন্তু তারা কিছু করিনি। আমি কইছি যে মায়ের কাছে দই দোকান তুমি মানে মারছে, মাইরে ঘুরে পুরো আটকাই রাখছে। তবে এইবার আসিয়ার ঘটনায় টোটালি ফেসে গেছে তার শ্বশুর সহ পুরো পরিবার। ইতিমধ্যে ঘিটু শেখের মা 8 বছরের শিশুকে ধর্ষণ করার অপরাধে নিজের ছেলের ফাঁসি চাচ্ছে। আপনি কি চান কোন? তো আইনের ঘরে দিছি বাবা, আইনের ঘরে দিছি, আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। কারণ আমার আজার মাথা ফুটলেও আমি পাবো না। আইনের ঘরে আমি ধরাই দিছি সাথে সাথে, কিন্তু আমি তাকে সাইডেও রাখিনি, তাকে কলাইও রাখিনি, তাকে ইয়েও করিনি, তাকে সাথে সাথে ধরাই দিছি। আপনি এলে ধরিয়ে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই, বাঘে বাঁচালেও আমার করার কি কিছু বলেন? নেই। আপনার ছেলে অপরাধ করছে, বাঘের কাছে তো দিবেন। আর বন্ধুরা, হিটু শেখের মা বলে, আমি এই ঘটনা তেমন কিছুই জানি না, ঘটনার সময় নাকি তিনি ছিল না। তাছাড়াও হিটু শেখের মা আরো বলে, তার ছেলেকে সে আইনের হাতে তুলে দিয়েছে, আইন যা ভালো মনে করে সেইটাই শাস্তি দেবে, এইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তাছাড়াও হিটু শেখের পুরো পাড়া প্রতিবেশী সবাই বলতেছে এই হিটু শেখ নাকি এর আগেও একবার ধরা পড়েছে। না না, সে রুমের মধ্যে যে মেয়েটা